সমুদ্রের মাঝখানে রাতটা ছিল অভিশপ্ত এবং অন্ধকার, যেন দেবতারা নিচেই ঝড় পাঠিয়েছেন সমুদ্রকে উত্তাল করে তোলার জন্য। বিশাল জাহাজটা প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ক্ষয়ে যেতে লাগলো। যাত্রীদের আর্তচিৎকার, বজ্রপাতের আলো আর ঢেউয়ের তাণ্ডব সব মিলিয়ে এক ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হলো। এই বিশৃঙ্খলার মাঝেও একজন ব্যক্তি কেমন করে যেন একটি ভাসমান কাঠ ধরে প্রাণে বাঁচল। সে শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, তুমি আছো, তুমি রক্ষা করো। আর যেন ঈশ্বর তার প্রার্থনা শুনলেন। অনেকক্ষণ ভেসে থাকার পর ঢেউ তাকে ছুঁড়ে ফেলল এক নির্জন দ্বীপে। জ্ঞান ফিরতেই সে প্রথমে দুটি হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, তোমার কৃপায় প্রাণটা রইল, তোমাকে প্রণাম। দ্বীপে তার পাশে কেউ ছিল না, শুধু প্রকৃতি আর ভগবানের বিশ্বাস। প্রতিদিন সে সমুদ্রের ধারে বসে থাকতো, আশায় বুক বেঁধে তাকিয়ে থাকতো দিগন্তের দিকে যদি কোনো জাহাজ তাকে দেখতে পায়। কিন্তু প্রতিটা দিনই তাকে গভীর হতাশা নিয়ে ফেরত আসতে হতো। তবুও ভরসা হারায়নি। সমুদ্রের ধারে সে ছোট্ট একটা কুঁড়েঘর বানালো, মাছ ধরলো, বনের ফলমূল সংগ্রহ করলো। নিজের পরিশ্রম আর ভগবানের উপর আস্থা নিয়ে সে বেঁচে রইল। কিন্তু একদিন খাবারের খোঁজে বনের ভিতরে ঢুকে সে যখন ফিরে এলো, তখন দেখলো তার পুরো ঘরটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রান্নার চুলার আগুন বাতাসে ছড়িয়ে ভয়ানকভাবে লেগে গেছে। তার কপালে হাত চলে গেল, চোখে পানি এসে গেল। সে বলল, হে ভগবান, আমি কি এতটাই পাপী যে এটুকু আশ্রয় টিকলো না আমার? কেন এই পরীক্ষা? তার কণ্ঠ কাঁপছিল। যা কিছু সে তৈরি করেছিল সব যেন মুহূর্তে শেষ হয়ে গেল। কিন্তু মানুষের চোখে যা দুর্ভাগ্য লাগে, ঈশ্বর সেখানে লুকিয়ে রাখেন তার নিজের অলৌকিক লীলা। সেই রাতে সে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন ভোরে হঠাৎ তার ঘুম ভাঙল জাহাজের মতো গম্ভীর এক শব্দে। দৌড়ে তীরে গিয়ে দেখলো একটা বিশাল জাহাজ তার দিকে এগিয়ে আসছে। তার চোখ ছল ছল করে উঠল, বুকটা ভরে গেল বিশ্বাস, আনন্দ আর কৃতজ্ঞতায়। জাহাজের নাবিকেরা তাকে তুলে নিল। সে বিস্মিত হয়ে বলল, তোমরা জানলে কিভাবে যে আমি এখানে আটকে আছি? জাহাজের ক্যাপ্টেন মুচকি হেসে বলল, গতকাল তোমার জ্বলা আগুনের ধোঁয়া আকাশে ভর্তি হয়ে গিয়েছিল। আমরা সেই ধোঁয়ার সংকেত দেখে বুঝেছিলাম কেউ সাহায্য চাইছে। লোকটা স্তব্ধ হয়ে গেল। যে আগুনকে সে ভগবানের শাস্তি মনে করেছিল, সেটাই ছিল ভগবানের পাঠানো সংকেত, তার উদ্ধারের পথ। আর চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। সে হাত জোর করে আকাশের দিকে তাকালো এবং বলল, হে ভগবান, তোমার লীলা আমি বুঝিনি, তুমি আমাকে কখনো ছেড়ে যাওনি। এই গল্পটা এখানে ভক্তির গভীরতাকে মনে করিয়ে দেয়। যে ঘটনা আমরা বিপদে মনে করি, সেখানেই থাকে ঈশ্বরের কৃপা, পরিত্রাণের সুর। ধন্যবাদ।